দর্শক, সরাসরি যুক্ত করছি আপনাদেরকে শেখ মুজিবুর রহমানের যে ৩২ নম্বর ধানমন্ডি বাড়ি রয়েছে সেই ধানমন্ডি বাড়ি থেকে। ইতিমধ্যে বাড়িটির অধিকাংশ ভেঙে ফেলা হয়েছে একটি মাত্র বুলডোজার দিয়ে, এবং অসংখ্য ছাত্র জনতা রয়েছেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা কিন্তু এখানে অবস্থান করছেন, এবং সেই সাথে সাথে অনন্য রাজনৈতিক নেতাকর্মীর এবং ছাত্র জনতাও রয়েছে এখানে অবস্থান করছে। অন্যদিকে ধানমন্ডি ৩২ নম্বরে আর পাশে আরও একটি যে বাড়ি রয়েছে সেই বাড়িটি কিন্তু ইতিমধ্যে ভিতরের যে অবস্থান সেটি কিন্তু পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং ভেঙে ফেলা হয়েছে অধিকাংশ জিনিসপত্রই। সেই সাথে সাথে এই ৩২ নম্বর বাড়ির চারপাশেই কিন্তু বিক্ষুব্ধ ছাত্ররা অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগানে মুখরিত রয়েছে ধানমন্ডি যে ৩২ নম্বর বাড়ি রয়েছে এই বাড়িটি। সরাসরি যুক্ত করছি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি শেখ মুজিবুর রহমানের। দর্শক, কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভেঙে ফেলা হচ্ছে, ইতিমধ্যে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডির যে ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের যে বাড়িতে তিনি ছিলেন সেই বাড়িটি কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হচ্ছে।
অসংখ্য মানুষ সমবেত হয়েছেন ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ির। অসংখ্য মানুষ কিন্তু ইতিমধ্যে ধানমন্ডি যে ৩২ নম্বর বাড়ি রয়েছে সেই বাড়িতে দর্শক সরাসরি যুক্ত করছি আপনাদেরকে। ঠিক ১২টা থেকেই এই যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু ভাঙা হচ্ছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। ঠিক এমনভাবে কোনো নেতার বাড়ি ভাঙা হয়েছে কিনা সেটি কিন্তু এখনো পর্যন্ত এরকম ইতিহাস বাংলাদেশে সৃষ্টি হয়নি। দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি ৩২ নম্বর যে বাড়িটি রয়েছে এই বাড়ির সামনের যে রাস্তা রয়েছে এই রাস্তা এবং ধানমন্ডি যে লেক পার সেই লেক পারে অসংখ্য মানুষ। সেই সাথে এদিককার চিত্রটি যদি আমি আপনাদেরকে দেখাতে চাই যে অনেক মানুষ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়েছেন এবং সেই সাথে সাথে তারা আনন্দ মিছিল করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং ধানমন্ডি ৩২-এর পাশে আরও একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতেও কিন্তু ছাদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং ভিতরে যে সকল যন্ত্রাংশ ছিল সে সকল যন্ত্রাংশ কিন্তু ভেঙে ফেলা হয়েছে, যে সকল আসবাবপত্র ছিল সে সকল আসবাবপত্র ভেঙে ফেলা হয়েছে। দর্শক সরাসরি যুক্ত করছি, কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ঠিক রাত ৮টার পর থেকেই বিক্ষুব্ধ ছাত্ররা এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির এলাকায় প্রবেশ করতে শুরু করে। প্রথমে তারা ধানমন্ডি ৩২-এর যে গেট রয়েছে সেই গেটটি কিন্তু তারা ভেঙে ফেলে এরপরই অসংখ্য ছাত্ররা এই ৩২ নম্বর বাড়িতে আসেন এবং আসার পরপরই তারাও কিন্তু এই বাড়িতে আক্রমণ চালায়। প্রথমে ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্ররা এই বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং বাড়িটি পুড়িয়ে ফেলে এবং পরে কিন্তু একটি বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কার্যক্রম শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির অধিকাংশই কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। সেই সাথে সাথে খুলনাও শেখ হাসিনার যে চাচার বাড়ি রয়েছে সেটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। দর্শক সরাসরি যুক্ত করছিলাম আপনাদেরকে ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে। আপনারা কি কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং শেয়ার করে দিতে পারেন। দর্শক স্লোগান দিচ্ছে এদিকে ছাত্ররা, অসংখ্য ছাত্র তরুণদের সাথেও কিন্তু সমবেত হয়েছেন অসংখ্য মানুষ। দেখতে পাচ্ছেন অপর পাশেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিজারিত স্মৃতি রয়েছে। বিজারিত স্মৃতি না ভাই, এটা
বাকশালের প্রতীক। বাকশালের প্রতীক। কথা বলবেন? অবশ্যই। দর্শক, আমরা কথা বলবো, এখানে রয়েছেন যে আসলে এই যে বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে সেইটি নিয়ে আপনার। আমি যদি বলি যে এটা হচ্ছে বাকশালের প্রতীক, ঠিক আছে, এটা হচ্ছে বাকশালের প্রতীক। এইটা মূলত এখান থেকে বাকশাল তৈরি হয়েছিল, এখান থেকে সর্বপ্রথম স্বৈরাচারের তৈরি হয়েছিল, তারপরে তার মেয়ে এখান থেকে স্বৈরাচারগিরি করছে। তো সো এটাকে আমরা কখনো স্মৃতি বিজড়িত এই টাইপের কিছু বলতে পারি না। এটা সরাসরি এটা হচ্ছে একটা স্বৈরাচারের একটা গোডাউন। এইটা যতদিন থাকবে স্বৈরাচারের স্তম্ভ থাকবে, এইটা যতদিন থাকবে বাংলার জমিন আবার স্বৈরাচার হবে। এটাকে ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশে স্বৈরাচারের সর্বশেষ চিহ্নটা মুছে দেওয়ার জন্য মূলত এইটা করা, আর কোনো কিছু নয়। থ্যাংক ইউ। আগামীতে তা তো 100%। আগামীতে যারাই রাজনীতি করবে যদি স্বৈরাচারের মানসিকতা থাকে তাহলে তাদের পতন যেমন শেখ হাসিনার হয়েছিল তেমনই হবে, তদ্রুপ ভাবে এইটা তাদের জন্য প্রতীক হয়ে থাকবে। এবং আরেকটা কথা না বললেই নয়, যুগে যুগে যত স্বৈরাচার পৃথিবীর ইতিহাসে ছিল তাদের শেষ পরিণতি ঠিক এমনই হয়েছে। এটাই হচ্ছে ইতিহাস। যারা জুলুম করে, যারা স্বৈরাচারগিরি করে, তাদের পতনটা আল্লাহ তাআলা এইভাবেই করেন। এই জন্য দেখেন উচ্ছ্বাসিত মানুষের চিৎকার, আনন্দের চিৎকার এইটা। এই জন্য যারা নেক্সটে ক্ষমতায় আসবেন তারা ভেবে চিন্তে আসবেন, স্বৈরাচারের মানসিকতা নিয়ে আসবেন না। থ্যাংক ইউ। কথা বলছিলাম একজন ছাত্র জনতার সাথে। রয়েছেন অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে রয়েছেন। অনেকেই এই যে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে সেই বাড়িতেও কিন্তু এসে অনেকেই ছবি তুলছেন, ছবি তুলে স্মৃতি করে রাখছেন যে এমন একটি দিনে উপস্থিত ছিলেন তারা, এবং শেখ মুজিবুর রহমান এবং সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার যে বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে সেটিও কিন্তু স্মৃতি বিজারিত করে রাখছেন। দর্শক, সরাসরি আমরা আপনাদেরকে যুক্ত করছি, কে কোথা থেকে লাইভটি জানিয়ে দিতে পারেন। দর্শক, স্লোগান দিচ্ছেন অসংখ্য ছাত্র জনতা, দেখতেই পাচ্ছেন আপনারা।
চিরচেনা প্রায় কয়েক বছরের যে রাজত্ব শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং সাবেক প্রধানমন্ত্রীর যে রাজত্ব, সেই রাজত্বই বলা যায় একেবারেই ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে এবং হচ্ছে এখনো পর্যন্ত। পুরো বাড়িটি ভাঙতে আসলে কতক্ষণ সময় লাগবে সেটি কিন্তু একেবারেই বলা যায় না। দর্শক, আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন, কে কোথা থেকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, সেই সাথে চাইলে শেয়ার করতে পারেন আমাদের এই লাইভটি। জানিয়ে রাখি আপনাদেরকে, দীর্ঘ সময় ধরে ভাঙা হচ্ছে এই বাড়িটি এবং অসংখ্য ছাত্ররা রয়েছেন এই বাড়ির ঠিক চারপাশেই। আপনাদের সরাসরি যুক্ত করছি, আপনারা চাইলে শেয়ার করতে পারেন লাইভটি এবং কমেন্ট করতে পারেন কে কোথা থেকে এই লাইভটি দেখছেন। ঠিক রাত 1:37 বাজে, ঠিক 12টার পরপরই এই বাড়ি ভাঙার কার্যক্রম শুরু হয়। প্রায় 1.5 ঘন্টার অধিক সময় ধরে ভাঙছে এই বাড়িটি এবং রাত 8টা থেকে শুরু করে সাধারণ মানুষ, ছাত্র জনতা এবং সেই সাথে রাজনৈতিকবিদের নেতাকর্মীরা, রাজনৈতিক ছাত্র নেতারা, তারাও এখনো পর্যন্ত এই ধানমন্ডির যে 32 নম্বর বাড়ি রয়েছে সেই বাড়িতে তারা অবস্থান করছে। অনেকের কাছে জানতে পেরেছি, যেটি বলেছেন তারা, যে এই বাড়িটি না ভাঙা পর্যন্ত তারা অবস্থান করবেন এবং বাড়ির ছাদে এবং আশেপাশেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আগুন জ্বলছে এখনো দাউ দাউ করে। দর্শক, এই ছিল আমাদের এফটিভি নিউজ বাংলাদেশের সর্বশেষ সংবাদ। ধানমন্ডি 32 নম্বর বাড়ি শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে এবং সেটা কতক্ষণ পর্যন্ত এই কার্যক্রম চলবে সেটি কিন্তু অনিশ্চিত এবং সাধারণ উৎসুক যে জনতা রয়েছে তাদের উপস্থিতি কিন্তু এখনো রয়েছে চোখে পড়ার মতন।